তাহলে কি তারা ক্ষমা করুম না, ফিরে আনবো না? তুই ক। একটা কথা আছে না যে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, আর রূপা তো সেই কয়লা। রূপা যে টাকা পয়সা দেখে তোর কাছে আবার ফিরাইছে, এটা পানির মতো পরিষ্কার। আর সেই পানিটারে ঘোলা কইরা তুই রূপার দোষ ঢাকার জন্য অনেক চেষ্টা করতেছস, চোখে কাঠের চশমা লাগাই আসছস। আর একটা কথা, নীলা নীলা তোর বিপদে আপদে সবসময় তোর পাশে দাঁড়াইছে, তোরে বিয়ের প্রস্তাব দিল, তুই তো রাজিও হইলি। আর এখন এখন তুই এটা কি করতেছস? নীলা বেচারি তো মনে অনেক কষ্ট পাইব। তোর কাছে কি একবার মনে হইতেছে না তুই নীলার সাথে অন্যায় করতেছস? হ, এটা তুই ঠিকই কইছস। রূপারে ফিরে আই না, নীলার সাথে অন্যায় করছি। দেখ, নীলা অনেক ভালো মাইয়া, আমার বিশ্বাস ও আমার চেয়ে ভালো ছেলে পাইব যে তার সুখে রাখবে। তুই আসলে একটা গাধা। যদি গাধা না হইতি তাহলে নীলের মতো এত ভালো একটা মাইয়া রাইখা তুই রূপারে আবার তোর সংসারে ফিরেই আনতি না। দোস্ত, একটা কথা কই শোন, তুই রূপারে তার বাপের বাড়িতে আবার দিয়ে আইসা নীলারে বিয়ে কর, নাইলে কিন্তু তুই জীবন অনেক বড় পস্তাবি। কথাটা মনে রাখিস। আমি কি আসলে ভুল করলাম? সুজন, সুজন, সুজন বাড়িতে আছো? সুজন তো বাড়িতে নেই, বাজারে গেছে। আর আপনারা তো ঠিক চিনলাম না, আপনি কে? আমার নাম নাসির। সুজন আমার সঙ্গে বিজনেস করে। তুমি নিশ্চয় নীলা, রাইট? কিন্তু সুজন তোমাকে বিয়ে করে ফেললো? আই মিন, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো? না, ব্যাপারটাতে আমি কষ্ট পেলাম। সুজন আমাকে বলেছিল ও যখন নীলাকে বিয়ে করবে তখন আমাকে বিয়েতে দাওয়াত করবে। না না না, আপনি সব কি বলতেছেন? আমি নীলা হইতে যাবো কেন? আমি তো রূপা, আমি সুজনের বউ। রূপা? আমি যতদূর জানি রূপা হচ্ছে সুজনের